मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शाफिअल मुज़नबीन। पवित्र हमदे बारी ताला পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে। দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী তার মনটা খারাপ, এই কারণে যুদ্ধে চলে যায়। আর সেই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দুই ফুটফুটে বাচ্চা ছুটে ছুটে নানার দরবারে পৌঁছে যায়। নানা, আমার আব্বার মনটা খারাপ ছিল। কেন? এই ঘটনা। আমার দয়ার নবী কি করে হাও হাও করে কাঁদে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার নবী এই কথা শুনে তানার মনে কষ্ট পায়। কেন? তানার বেটি স্বামীকে কষ্ট দিয়েছেন। আপনারা এখন আগেকার যুগ আর এখন ডিজিটাল যুগ। আগেকার আমরা দেখেছি ওই দাদিদের জমানায় যদি স্বামীরা বাইরে থেকে কাজ করে ফিরে আসতো, তার যা লাগতো একটু গাটা মুছিয়ে দিত, গামছা দিয়ে হাওয়া বাতাস করতো, পানির পাত্রটা সামনে ধরিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, মা বোনেদের ক্ষমতা বেড়ে গেছে, আস্তে আস্তে আরো বাড়বে। এরপরে আর নিচে থাকবে না, সব উপরে চলে যাবে। কেন? মা বোনেরা যখন কাজ কাম করে, যদি স্বামী বাইরে থেকে এসে বলে হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায়, হ্যাঁ কেন তোমার চোখ নেই, একটু পানে একটু গিয়ে নিতে পারো না? জোরে জোরে বলো, তোমার স্বামীকে আরো জোরে জোরে বলো, লাঠি নিয়ে বলো। কিন্তু ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করবে আল্লাহ গো একবার ছাড় দাও, গিয়ে স্বামীর পাটা এমন জড়িয়ে ধরবে জীবনভর ফেবিকুইক কাটার মতো, কোনোদিন আর ছাড়বে না। মনে করবে এরকম ভাবছেন যে আল্লাহ আবার আপনাকে পাঠাবে, শুধু খালি আওয়াজ হবে গুড়গুড় করে। কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা
তিনি যখন ওই আমার দয়ার নবী কষ্ট পেলেন, আর আমার দয়ার নবী আমার মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন আসতেন, খবর নিতেন, কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না। চিন্তা করে কি ব্যাপার, আমার আব্বা যদি আমাকে না ছেড়ে, আমাকে না দেখে না থাকতে পারে, তাহলে আমার আব্বা কেন আসে না? ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, হযরত আলী যখন ওই মা ফাতেমাকে এই কথা বললেন, মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় কাঁদতে কাঁদতে, আর চিন্তা করে হ্যাঁ আমার স্বামীর মনে কষ্ট দিলাম বলে আমার আব্বা কষ্ট পেয়েছে, আমার আল্লাহ তাআলা আমার উপরে নারাজ। মা ফাতেমা দরজা বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন, কখন আমার স্বামী আসবে, যতক্ষণ না আমি ক্ষমা চাইবো। আর এখানে রাগ হলে তো আমরা যতক্ষণ না স্বামী এসে কথা বলবে, আমিও বাপের বেটি কথা বলবো, বলি না? কিন্তু মা ফাতেমা তিনি চিন্তা করে আমার স্বামী কখন আসবে। একটা সময় হযরত আলী ঘরে যখন ঢোকে তখন মা ফাতেমা সবকিছু রেডি করে দিয়ে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আহা স্বামী আপনাকে কষ্ট দিয়েছি, তাই আমার আব্বা আমার প্রতি কষ্ট। তা হযরত আলী এই কথা শুনলে বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি, আমার কাছে নেই বলে কষ্ট পেলাম, চলো। তখন হযরত আলী তার ওই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে সেখানে পৌঁছে যায় দয়ার নবীর দরবারে। আর আমার নবী কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই উম্মতের শিক্ষার জন্য দয়ার নবী কি বলে, কবির নাম কবি লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা মার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। পরবর্তী শিল্পীর কণ্ঠ থেকে আর একটু ঘটনামূলক গজল শোনেন, পছন্দ করেন, গজলের মাধ্যমে কি আছে আপনারা শোনেন এবং দেখেন। এই কারণে এই অনুষ্ঠান প্রত্যেক বছরে এই রকম জাঁকজমক করে হয়, আগামীতে ইনশাল্লাহ আরো বড় করে হবে। এই আমরা এই গজল অনুষ্ঠান চারিদিকে একটা নাম থাকে প্রচার, এই বিবিরহাট থেকে নিয়ে আর এইদিকে আমাদের জিজ্ঞেস করে যে ওই অনুষ্ঠানটা হয়, আর আমাদের এখানে উপস্থিত আমার খুব কাছের মানুষ আমাদের রাজ্জাকদা,
অনেক অনেক ধন্যবাদ। যেখানে যাই উনি যায়, এটা আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে এইবার পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো ঘটনামূলক গজল। আপনাদের এই রামদেবপুরে হুজুর, এই রামদেবপুরে যদি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখেন, কোন একটা রামদেবপুরে কোন একটা অনেক হাজার হাজার খেজুর গাছ আছে নাকি, কোন একটা খেজুর গাছের মধ্যে খেজুর দেখাতে পারবেন যে, কোন একটা খেজুর গাছ দেখাতে পারবেন যে, নাও না আবার, কোন একটা খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম আছে না? হ্যাঁ শুনুন, এই রামদেবপুর ছাড়ুন, অল ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতবর্ষে খুঁজলে পাবেন না যে কোনো জায়গায় খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর না। আরবের বুকে হাজি সাহেবরা যখন হজ থেকে আসে, খেজুরের পানি আমাদের খাওয়ার জন্য দেয়, ওই খেজুরের পানি আমরা খাই। কিন্তু যারা খুব কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, এই কাছের আত্মীয়রা আমরা কি করে, ওই অনেক রকম খেজুর দেয়, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর নাকি। হ্যাঁ, এই খেজুরের মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তাহলে এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, এলো কোথা থেকে, কি ঘটনা মন দিয়ে শুনতে হবে। শুধু এই খেজুরের ঘটনা নেই, আরো কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আমার নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন মা আমিনার ঘরে, কিন্তু মা আমিনা চিন্তা করে যে আল্লাহ আমি কেমন করে লালন পালন করব, কেন এর আব্বা নেই, আর একে দুধ মারা দাই মারা এসে নিয়ে যাবে, তার বিনিময় কিছু দিতে পারবে না, কে নিয়ে যাবে? মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো, মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলে মোহাম্মদ তুমি এই দুনিয়াতে শেষ নবী বলে প্রচার করো। আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন সেই একজন ইহুদি এসে বলে, শোনো মোহাম্মদ, তুমি যে ইসলাম প্রচার করো, তুমি শেষ নবী মোহাম্মদ বলে দাবি করো, এটা কেমন করে মেনে নি? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি মোহাম্মদ আমি তোমাকে নবী বলে কেমন করে মানতে পারি? তাহলে তোমাকে একটা পরীক্ষা করব, যদি তুমি আমার পরীক্ষাটাই পাস করো তাহলে আমি তোমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে সত্যি নবী মোহাম্মদ বলে মেনে নেব।
কি পরীক্ষা? একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, শোনো মোহাম্মদ, তোমার কাছে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এখানে যদি এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিকারের তোমাকে নবী বলে মেনে নেবো, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ওই ইহুদি ভাই, তোমার সামনে খেজুরের দানা পুঁতে দিচ্ছি, শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, গাছে ফল হবে, সে ফল তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তায় পড়ে যা, একদিনে গাছ কি করে হয়? ইম্পসিবল, সম্ভব না। কিন্তু এই গাছে খেজুর হবে আর খেজুর খাবে, এটা কেমন করে হয়? কি ঘটনা হয় কবি? এবং ইহুদির সাথী যারা ছিল বলে, ওই ইহুদি শোনো, ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, সত্যিকারে মোহাম্মদ হয়তো জাদু জানে, মোহাম্মদের সঙ্গে লেগো না। তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, কি বলে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। রাত্রে এসে দানাটা চুরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে, ভাবছে যে মোহাম্মদ, যে আমি মোহাম্মদকে বলেছি আর মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে, যদি গাছ হয়ে যায় তাহলে সে খুব মজায় দানাটা চুরি করে পকেটে ঢুকিয়ে নিল। আর সব ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো, আমি কালকে মোহাম্মদের কাছে যাব, গিয়ে বেইজ্জত করব। কেন? দানা তো আমি তুলে নিয়েছি, গাছ কেমন করে হয় আমিও দেখবো। আল্লাহ বলে, যাকে আমি সম্মান দিই তাকে দুনিয়ার কেউ অসম্মান করতে পারে, আমিও দেখি। সেই দিন সেই ইহুদি দানাটা চুরি করে নিয়ে গেল, আর কি করে এই বিনা দানার খেজুর হলো? কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? দানা চুরি করে নিল, কিন্তু সেই খেজুর গাছে খেজুর হয়েছে, আর সেই খেজুর গুলো খাচ্ছে। যখন ইহুদি আমার নবীকে প্রশ্ন করে, মোহাম্মদ শোনো, শেষ প্রশ্ন। কি প্রশ্ন? শোনো মোহাম্মদ, এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? কি উত্তর দেয় আমার নবী? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। আমার নবী কি বলে? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। অনেকক্ষণ সময় নিয়ে এলাম, আমি ক্ষমা প্রার্থী আপনাদের। আল্লাহ 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 আল্লাহ, সূর্যের ওই কিরণের মালিক আল্লাহ 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 আল্লাহ, সাত
আসমান আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ সূর্যের ওই কিরণের মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 জোসনা ভরা ওই নেশির মালিক আল্লাহ আল্লাহ জোসনা ভরা ওই নেশির মালিক আল্লাহ আল্লাহ জোসনা ভরা ওই নেশির মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 অপরূপ ওই প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 বলো আল্লাহ 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 हर मखलूक गाय तुम्हार गुणगान अल्लाह अल्लाह झरना झरे सुरे सुरे गाय अल्लाह अल्लाह मोजी बोले हर जिक्र तुम्हें अल्लाह अल्लाह मोजी बोले हर जिक्र तुम्हें अल्लाह अल्लाह मन गोहीने पाक जबान तुम्हें अल्लाह 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 बोलो अल्लाह 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 सात आसमान और जमीনের मालिक अल्लाह अल्लाह সূর্যের ওই কিরণের মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে নেই বাবু হইছে না মুসলমানদের প্রতি বড় অত্যাচার করছে আমরা দেখবেন এই কদিন আগে একটা মিটিং হলো আমরা দেখছি যে মুসলমানদের সম্পত্তি এই সবকিছু মুসলমানদের প্রতি চারিদিক থেকে টর্চার অত্যাচার তো এই মুসলমান সমাজ মুসলিম সমাজকে নিয়ে এটি গাওয়ার জন্য আমার ভাই বলেছেন ইনশাআল্লাহ এর পরে ডুয়েট কণ্ঠে শোনাবো কেন পরপর কটা বললাম সিঙ্গেল কণ্ঠে আমরা শোনাবো এখন শুনতে থাকুন আমাদের বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে একটি সিঙ্গেল গজল শুনুন তারপরে ইনশাআল্লাহ আমরা আবার সিঙ্গেল কণ্ঠে আমি কয়েকটি নতুন গজল শোনাবো আপনাদের সম্মুখে সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো এখন শুনতে থাকুন আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন একটি গজল যাই হোক এতক্ষণ আপনারা ডুয়েট কণ্ঠে গজল শুনলেন আমরা একটা করে সিঙ্গেল গজল গাই কেন আজকের এই অনুষ্ঠানে একদম পশ্চিম বাংলার যারা টপ র্যাঙ্কিংয়ে রয়েছে পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পীগণ আজকের এখানে উপস্থিত হয়েছে একসঙ্গে কিন্তু সবাইকে পাওয়া যায় না হয়তো আমাদের দুজনকে পাই ইমরান ভাইকে পায় না ইমরান ভাইকে পেলে জাফর ভাইকে পায় না বাবলুদাকেও পায় না তো একসঙ্গে আমার ভাইরা আজকের এই সুন্দর মেহফিল সাজিয়েছেন এবং শিল্পীদের এনেছেন সত্যি ধন্যবাদ জানাবো এবং খুব সুন্দর মাইক সিস্টেম এবং স্টেজও খুব সুন্দর করেছেন প্রত্যেক বছর আপনাদের এখানে আসি খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা আমরা পাই তো এখন আপনাদের সামনে আমার ভাইরা
একটি গজলে ফরমাইশ করেছেন, বিশেষ করে আমার মায়েদের তরফ থেকে একটি গজলে ফরমাইশ করেছেন জাহেলিয়াতের যুগের ঘটনা, কিন্তু গজলটা একটু লম্বা চওড়া বড় গজল, সেই জন্য এখন গাইবো না। ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার যদি সুযোগ পাই ওই গজলটা শোনাবো। আল্লাহ রসুল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল, মূর্খদের যুগ ছিল। সেই জামানায় কি হতো, একটা পুরুষ 3টে 4টে 5টা বিয়ে করত, যখন ইচ্ছা বিয়ে করত আবার তাদের তালাক দিয়ে দিত। গরিবদের উপরে অত্যাচার করত, জোর জুলুম করত, এবং মেয়ে সন্তান হলে মাটিতে পুঁতে মেরে ফেলতো, ছেলে সন্তান হলে তারা মদ খেয়ে নাচানাচি করত। এবং কোনো স্ত্রীর স্বামী মারা গেলে সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও জ্বালিয়ে দিত। তো সেই ঘটনা ইনশাল্লাহ আপনি সামনে ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার যখন সুযোগ পাবো পরিবেশন করে শোনাবো। এখন একটি মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। আমার একটি গজল শুনেছেন, হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন, খুব সুপারহিট গজল ইনশাল্লাহ। তো আর একটি গজল আপনার সামনে আমি এবছরে আমার অফিসিয়াল চ্যানেলে পাবলিশ করেছি, সে গজলটি পরিবেশন করে শোনাবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, সেই মাকে আমরা কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব বড় হয়ে, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে আমরা সেই মাকে ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়, মায়ের বয়স হয়ে গেছে, মা যদি বলে বাবা আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দে না, তখন মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো এক সন্তান তার মাকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়। আমরা দিনের বেলায় চাঁদ তারাকে আর দেখতে পাই না, আমরা সূর্যের আলোকে দেখতে পাই। কেন? সূর্যের আলোর এত তেজ চাঁদ তারাকে আমরা দেখতে পাই না। কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমনই দেখতে পায়। তো সেই সন্তান বলছে দেখুন, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আমরা এখানে যারা উপস্থিত আছি মাকে কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। এই কজন মাকে ভালোবাসেন? মাকে ভালোবাসতে হবে। কেন? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, আমরা ঘুরতে গিয়ে পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি দেখি,
এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচিরমিচির করে গান করে, কত না শুনতে ভালো লাগে। কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে, মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো বলছে শুনুন, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুরিতে কারো মেলে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়, জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি আসির বলে, কবি ইয়াসিন বলে মায়ের সমতুল, ইয়াসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। এখন আল্লাহু 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 কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সেটি আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সেটি আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সবিশাল নীল
কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে কেউ কারোকে যদি পছন্দ করে সুন্দর দেখে কি কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কি রে বলে যে যাকে পছন্দ করে ভালোবাসে মনে করে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার প্রশ্ন করো তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম করদারে সিজদা করে हो जाए फाका लाम সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আমার বন্ধু আবুল কালাম যদি আমার পাশে বসে থাকে আর আমি যদি বারবার এর কানের গোড়ায় বলতে থাকি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম 10 বার যদি আবুল কালাম বলি কত খুশি হবে না কমিটির ভাইকে বলবে দাদা এক কাপ চা এনে দাও কেন এত নাম বলছে আবুল কালাম করছে আর এই 10 বারের জায়গায় যদি 100 বার বলি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম কিছুক্ষণ পরে আমাকে কানের গোড়ায় খালি আবুল কালাম হ্যাঁ আবার এই আবুল কালাম 100 বারের জায়গায় যদি 1000 বার যদি বলতে থাকি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম একটা ঠাটা বাঁশ নিয়ে আমাকে তাড়া করবে অর্থাৎ এই দুনিয়াওয়ালার নাম যদি আমি 10 বার বলি এক কাপ চা খাওয়াবে 100 বার যদি বলি একটুখানি রেগে যাবে 1000 বার বলি একটু বেশি রেগে যাবে কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি 1000 বার লক্ষ বার কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম আমরা জিকির ফিকির করি অনেকজনা আবার অনেকজনা করি না কারা কারা করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন একটু হ্যালো হ্যালো একটু মনিটরটা বাড়ি দুটো একই রাখবে একটু পেশা দাও হ্যালো ঠিক দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যত
দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে যত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান আর অবহেলা করো না এক কাতারে এসো না করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না মোরা ছেড়ে কথা বলবো না মুসলমানের উপর হাত তুলিলে মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো
মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে একটাই ফিতনা, মুসলমান এই করেছে। দেখবেন ট্রেনে বাসে একটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো ছেলেকে মাদ্রাসার ছেলেকে দেখা যায়, দেখবেন কিছু ভদ্রলোক আছে মুসলমানদের দিকে একটু নাক শেখায়, পিছন হাঁটে। কেন? মুসলমানদের গায়ে দুর্গন্ধ লেগে আছে, খারাপ কিছু লেগে আছে, ওই কারণে মুসলমানদের থেকে আমরা পিছনে হাঁটি। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আর কি দেখা যায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানা। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানা। মরছে পাগলু আখলাখ তাবরে গো, মরছে পাগলু আখলাখ তাবরে, মরছে পাগলু আখলাখ তাবরে, আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। কোন সময় এনআরসির ভয় দেখায়, কোন সময় আবার কত কি ভয় দেখানো হয়, মুসলমানদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। আমরা শুনে রাখো, যারা এই কথা বলে এদের তো এই দুনিয়াতে অস্তিত্ব ভারতের মধ্যে থাকবে না। আমরা এই ভারতের এই দুনিয়াতে ভারতের মধ্যে জন্ম নিয়েছি, ভারতের মাটিতে, আর আমরা মরে গেলেও এই আমাদের লাশটাকে ভারতের মাটিতে দাফন করা হবে। এটাই মুসলমানের পরিচয়। আমরা ভারতবাসী মুসলমান, এই ভারতের মুসলমানের এটাই পরিচয়। অন্য যারা তো যারা ওই রকম কথা বলে বেশিরভাগ ও তো পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দেবে, কোন দেশে চলে যাবে আল্লাহ জানে। এই দুনিয়াতে আমরা সত্যি ভারতবাসী, এটাই তার প্রমাণ, তাই না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দেখাই এনআরসির ভয় শোনো সবাই, মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। দেখাই এনআরসির ভয় শোনো সবাই, মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে, জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে। মইদুল মাথায় কাপড় বেঁধে না, হো যায় মাথায় কাপড় বেঁধে না, কালাম মাথায় কাপড় বেঁধে না। দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ